1982 সালে মহানাম ব্রত ব্রহ্মচারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রমটি। শনিবার তার 43তম প্রতিষ্ঠা দিবস। এই দিবসকে সামনে রেখে শনিবার 14তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আশ্রম কর্তৃপক্ষ। রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সংস্থার সম্পাদক সুদীপ কুমার রায় সহ অন্যান্যরা। এই রক্তদান উৎসবে মন্দিরে কর্তৃপক্ষ বন্যায় দুর্গতদের সহায়তার্থে 50,000 টাকার চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, ভগবান ছাড়া কিছুই হয় না। অনেকেই আছেন যারা ভগবানকে বিশ্বাস করেন না। তাদের মূল মন্ত্র হচ্ছে, যেহেতু ভগবানকে দেখা যায় না তাই বিশ্বাস করাও কোনো দরকার নেই। কিন্তু দেখা যায় যারা ভগবানকে বিশ্বাস করে না তারাও অনেক সময় চুপি সারে ভগবানের নাম জপ করে থাকে। তাই তিনি বলেন, নাস্তিক হওয়ার কোনো কারণ নেই, আস্তিক থাকাই ভালো। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়লাভ করার পর গোটা ভারতবর্ষ জুড়ে এক আস্তিকের চিত্র ফুটিয়ে তুলেছে। ভগবান ছাড়া কিছু হবে না, আমি সব জায়গায় বলি। আমরা দেখিনি ভগবানকে। অনেকে যারা আমরা এতদিন ধরে যারা ভগবান বিশ্বাস করেন না তারা কিন্তু বারবার এই কথাটাই বলেন যে ভগবান যেহেতু দেখিনি আমরা বিশ্বাস করবো কি করে। আমরা যারা ডাক্তাররা আছি বা সার্জন যারা আছি, সার্জারি করার আগে একবার কিন্তু ভগবানের ইষ্ট নাম জপ করে তারপরে সার্জারি। এখানে আমার বন্ধুবর আছে, এখানে ডাক্তারবাবু, উনিও ভালো করে জানেন যে একবার ভগবানের নাম কিন্তু দিতে হয়। এবং যারা বিশ্বাস করেন না চুপি সালে কিন্তু ওই কাজটা করে, চুপি সালে কিন্তু এই কাজটা করেন। উনি না করলেও ওনার বাড়িতে যিনি থাকেন উনি ঠিকই করেন। এরকম উদাহরণ প্রচুর। এর জন্য ভগবান আছে, নাস্তিক হওয়ার কোনো কারণ নেই। আস্তিকে বিশ্বাস করুন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যবে থেকে এসছে, সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তিকের ভাবনা কিন্তু চারিদিকে চলে এসছে। মানে আমরা বিভিন্ন যে দেবদেবীর যে মন্দিরগুলো ছিল সেইগুলো সম্পর্কে সবাই জানে, এখানে আমার উল্লেখ করার বিষয় নেই।